हितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पाद सहगण ललिता श्री विशाखा नितांश्च वन्दे गुरून् ईश भक्तानीश मीशावतारकन् ततो प्रकाशंश्च तस्ते कृष्ण चैतन्य संगतं संसारोद्भवनल लीलोकोत्रानय कारणो घनत्वं प्राप्तस्य कल्याण गुणार्णवस्य वन्दे गुरो श्री चरणारविन्दं नमो विष्णुपादाय राधापृष्ठाय भूतले श्रीमते भक्ति प्रपन्नज्योति स्वामी इति नामिने नमो आचार्य पादाय दैन्यभूषण मुकुट मने गुरु करुणा मूर्तये क्षमा धैर्य शिरोमणि नमो श्रीमते भक्ति कुसुम श्रवणाय विष्णुपदाय देवाय कृपाब्धये नमो नमः श्री गौर करुणामूर्ति कृपापूर्ण कलेवरं श्री भक्ति कुसुमं वन्दे राधा कुंज निवासिनम् नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धान्त सरस्वती इति नामिने वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नित्यानन्द नमस्तुभ्यं प्रेम आनन्द प्रदायिने कलो कल्मष नाशय जन्मवापत्वये नमः
নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। যেতাং সুরতো পঙ্গড়মমন্দো মতির্গতি মৎসর্বস্ব প্রদম ভুজো শ্রীরাধা মদন মোহন নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্য জগন্নাথায়তে নমঃ। শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলিজন কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ। আহ্লাদিনীস্বরূপায় গৌরাঙ্গ সুহৃদায় চ ভক্তি শক্তি প্রদানায় গদাধর নমস্তুতে। শ্রীবাস পণ্ডিতং নৌমি গৌরাঙ্গ প্রিয় পার্ষদম যস্য কৃপালভিনাপি গৌরাঙ্গে জয়তে রতি। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। ওম বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়ৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। কৃষ্ণ উৎকীর্তন গান নর্ত পরো প্রেমামৃত ভুনিধি ধীর ধীর জনপ্রিয় প্রিয় করো নির্মৎসর পূজিত বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। জয় শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আমি ছয় গোসাই করি চরণ বন্দ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই করি চরণ বন্দ যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধর। সকলে দুটি হাতে করে তুলব। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
जय गौर जय श्री राधेश्याम। শুধু অমৃত পিপাস গৌর ভক্তবৃন্দ, ত্রিকালদর্শী মুক্ত মহামানব শ্রী শ্রী লোকনাথ বাবার 136তম তিরোধান মহোৎসবকে কেন্দ্র করে সপ্তম দিবসীয় অখিল ব্রহ্মাণ্ড নায়ক নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণময় বিগ্রহ অমল পুরাণ মহাপুরাণ গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতের আঙ্গিকে কৃষ্ণ কথামৃত আস্বাদন করার নিমিত্তে আমরা সকলে সমবেত হয়েছি বাংলাদেশ ঢাকা বিভাগস্থ শরীয়তপুর জেলাস্থিত শরীয়তপুর সদর উপজেলাস্থিত গঙ্গানগর শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রম প্রাঙ্গণে কৃষ্ণ কথামৃতে অবগাহিত হওয়ার পূর্বে সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি অস্মদীয় গুরু পাদ পদ্ম ও বিষ্ণু পাদ শ্রী শ্রীল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী গুরু মহারাজের রাতুল রাঙা চরণ কমলে তে জয়যুক্ত হন এবং আমাদের সবার উপর কৃপা বাড়ি বর্ষণ করুন। তৎপর প্রণাম জ্ঞাপন করছি আমার শিক্ষাগুরু শ্রী অদ্বৈত ভূমির রত্ন শ্রীপাদ রাহুল কৃষ্ণদাস প্রভুদের রাতুল রাঙা চরণ কমলে তিনিও জয়যুক্ত হন। তৎপর সমবেত গৌর ভক্তবৃন্দ তথা ভক্তিময়ী মাতৃমণ্ডলী সবার রাতুল রাঙা চরণ কমল বন্দনা করছি। কথামৃত প্রারম্ভিকার পূর্বে আমি সবার নিকট একটা অনুরোধ করব যে কৃষ্ণ কথা কখনো উঁচু আসনে বসে শুনতে নেই। যদি কেউ শারীরিক ভাবে অসুস্থ থাকেন তবেই তিনি চেয়ারে কিংবা বেঞ্চের মধ্যে বসে কৃষ্ণ কথা শুনতে পারেন। কিন্তু আমার হাত পা চলছে, আমি সচল আছি, এই অবস্থায় কখনো উঁচু আসনে বসে হরি কথা শ্রবণ করতে নেই। কেন বলে এখানে আসি আমরা কিছু বাড়ি নিয়ে যাওয়ার জন্য। কোন পাত্রের মধ্যে নেওয়া যায় বলে এখানের মধ্যে যদি আমি জল ঢালি এখানে জলটা থাকবে? কোথায় যাবে? যে জায়গাটা নিচু গর্ত আছে যে জায়গা, ওই জায়গার মধ্যে জলটা দিয়ে থামবে। কিন্তু আমি যদি উঁচু জায়গার মধ্যে জল ঢালি থামবে? ঠিক তেমনি ভাবে কৃষ্ণ কথামৃত সব জায়গার মধ্যে ঠাই হবে না। যদি পেতে চাও কিছু তবে হও নিচু, নিচু হলে পরেই কিছু পাওয়া যাবে, অন্যথায় পাওয়া যাবে না। এই গ্রীষ্মের গরমকালে আজকে কিন্তু প্রচন্ড গরম ছিল দিনের বেলা, এই বৃষ্টিটা হচ্ছে বিধায় আমরা কিছুটা হলেও ঠান্ডা উপভোগ করছি। এই গ্রীষ্মের গরম বেলায় একদিন কলসির ঢাকনা কলসিকে বলছে, ঢাকনা বুঝেন তো, কলসিতে ঢেকে রাখা হয়, মাটির কলসির ঢাকনা কলসিকে বলছে, কিরে তোর কাছে গ্লাস এলো, বাটি এলো, হাড়ি এলো, তুই সবাইকে জল খাওয়ালি, কোথায় আমাকে তো তুই জল খাওয়ালি? কলসির ঢাকনা কলসিকে বলছে, যেই গরমের সময় তোর কাছে আসে তুই তাকে জল দিস, আমাকে তো তুই জল খাওয়ালি। তখন কলসি কলসির ঢাকনাকে বলছে যে যারাই আমার কাছে জল নিতে এসেছে তারা নিচে ছিল, তাই জন্য আমি জলটা দিতে পেরেছি। তুই তো আমার মাথার উপরে বসে আছিস, তোকে আমি কি করে জল খাওয়াবো? ঢাকনা তো কলসির উপরে না, তাই জন্য বলছে হরি কথাও নিচু হয়ে শুনতে হয়। কখনো উচ্চ আসনে বসে হরি কথা শ্রবণ করতে গেলে কখনো ভগবানের কৃপা হয় না। প্রমাণ কোথায়? না, প্রমাণ হচ্ছে মহাভারতে। মহাভারতে ভগবান কৃষ্ণ দাদা বলরামকে কথা দিয়েছেন। কি কথা? বলে না, আগামীকাল ঘুম থেকে উঠে আমি যার মুখ প্রথম দর্শন করব আমি তার হয়ে যুদ্ধ করব, বা তার কথা মতো আমি যুদ্ধের মধ্যে তার দলে থাকব। এই কথা যখনই দুর্যোধন জানতে পেরেছে যে ভোরবেলা ঘুম থেকে উঠেই দ্বারকার দিকে রওনা হয়েছে,
যখন দ্বারকার দিকে রওনা হয়েছে তখন গিয়ে দেখতে পাচ্ছে ভগবান স্বয়ং আছেন, নিদ্রায় শায়িত আছেন। দেখবেন ভগবান বিষ্ণু ঘুমান কি করে, এইভাবে হাত দিয়ে পাটা সামনের দিকে করে লম্বা করে এইভাবে তিনি কাঁধের উপরে করে ঘুমান। তাহলে দুর্যোধন এসে দেখতে পাচ্ছেন যে ভগবান কি করছেন, ঘুমিয়ে আছেন। এখন দুর্যোধন ভাবছেন কৃষ্ণ যেহেতু ঘুমাচ্ছে তাহলে আমাকে কি করতে হবে, অপেক্ষা করতে হবে। এখন দেখতে পাচ্ছেন দুটো আসন আছে, একটা আসন কৃষ্ণের পায়ের দিকে মাটির মধ্যে একটা আসন, আর কৃষ্ণের মাথার পিছনে একটা রাজ সিংহাসন আছে। দুর্যোধন মনে মনে ভাবছে আমি তো রাজার ছেলে, আর কিছুদিন পরে আমি রাজা হব। কৃষ্ণ জেনে বুঝি আমার জন্য রাজ সিংহাসনটা রেখেছে, ঠিক মাথার পেছনে বসেছে। কিছুক্ষণ পর যখন অর্জুন আসলেন, অর্জুন এসে দেখতে পাচ্ছেন যে গোবিন্দ ঘুমিয়ে আছেন, আর চরণের কাছে একটা আসন আছে, তিনি ওই চরণের কাছে বসলেন। যখনই বসেছেন ভগবানের নিদ্রা ভঙ্গ হয়েছে, চুপ খুলেই বলছেন অর্জুন তুমি চরণের কাছে কেন বসে আছো? বলে প্রভু আমি তো তোমার ওই চরণটাই চাই। ভক্ত ভগবানের কি চাই, চরণটাই চাই। এই জন্য দেখবেন মন্দিরে গেলে পরে সবার প্রথমে মুখমণ্ডল দর্শন করতে নেই, ভগবানের সর্বপ্রথম চরণ দর্শন করতে হয়। চরণের মধ্যে কৃপা রহিত। এই দেহের সব জায়গার মধ্যে মায়া আছে, কাম আছে, কিন্তু চরণে কোনো মায়া নেই। এই জন্য প্রথম ভগবানের চরণ দর্শন করতে হয়। আমরা যখন আরতি করি দেখবেন প্রথমে চরণে 4 বার প্রদীপ দেখাই, নাকি না? মুখ থেকে শুরু করি, পা থেকে শুরু করি, চরণে 4 বার, বক্ষ দেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার, আর সর্বাগ্রে 7 বার। তাহলে চরণের মধ্যেই কৃপা আছে প্রভু, তাই জন্য আমি চরণে বসেছি। বলে অর্জুন আমি তোমার মনোবাসনা পূর্ণ করবো, বলো কি চাও? দুর্যোধন পিছন থেকে বলছে মাধব আমি কিন্তু আগে এসেছি। অর্জুন পরে এসেছে, আমি আগে এসেছি। বলছে আপনি কোথায়? পেছন দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি যে দুর্যোধন ওই রাজ সিংহাসনের ভেতর। বলে দেখো ভ্রাতাশ্রী তুমি তো আমার মাথার উপরে বসে আছো, তাই জন্য আমি তোমাকে দেখতে পাইনি। আমি কথা দিয়েছি ভ্রাতা বলরামকে যে আমি যাকে ঘুম থেকে উঠে প্রথম দর্শন করব তার হয়ে আমি যুদ্ধে অংশগ্রহণ করব। বলে না মাধব আমি আগে এসেছি। বলে তুমি আগে আসলেও আমি তোমাকে দেখতে পাইনি, কেননা তুমি উঁচু আসনের মধ্যে বসেছি। তারপরেও মানতে যখন রাজি নয় তখন ভগবান বলছেন দেখো দুর্যোধন আমার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? বলে আমি একদিকে একা দাঁড়াবো নিরস্ত্র বাসুদেব, আমার হাতে কোনো অস্ত্র থাকবে না। আমি যে দলে যাব তার বিপরীত দলে আমি এক অক্ষয়ণী নারায়ণী সৈন্য দেব। যেই সেই সৈন্য নয়, সাধারণ সৈন্য থেকে 1000 গুণ শক্তিশালী সৈন্য, ওই নারায়ণী সৈন্য। আমার বিপরীতে এক অক্ষয়ণী নারায়ণী সৈন্য থাকবে, আর আমি নিরস্ত্র বাসুদেব একদিকে দাঁড়াবো। এক অক্ষয়ণী সৈন্য সমান কতজন সৈন্য? না, এক অক্ষয়ণী সৈন্য সমান 2,18,700 জন সৈন্য। চিন্তা করা যায়? 2,18,700 জন একদিকে দাঁড়াবে, আর আমি অস্ত্র ছাড়া কৃষ্ণ একদিকে দাঁড়াবো। এই 2,18,700 সৈন্যের মধ্যে যারা রথের সৈন্য, রথের উপরে বসে যুদ্ধ করে, তাদের সংখ্যা 21,870 জন। তাহলে 21,870 জন রথের মধ্যে বসে যুদ্ধ করবে, তারা হচ্ছে রথী। এরপর হচ্ছে অশ্বারোহী সৈন্য, অশ্ব মানে ঘোড়া, ঘোড়ার উপরে আরোহণ করে যারা যুদ্ধ করবে তাদের সংখ্যা 65,610 জন। এরপরে হচ্ছে হস্তিবাহী সৈন্য, যারা হাতির উপরে বসে যুদ্ধ করবে, তাদের সংখ্যা আবার 21,870 জন। আর সর্বশেষ পদাতিক সৈন্য, যারা পায়ে হেঁটে যুদ্ধ করবে, তাদের সংখ্যা 1,09,350 জন। তাহলে 1,09,350 যোগ 21,870
যোগ 65,610 যোগ 21,870 সমান দাঁড়াবে 2,18,700 জন সৈন্য। একদিকে দাঁড়াবে আর আমি নিরস্ত্র বাসুদেব একদিকে দাঁড়াবো। এবার বলো তোমার কাকে চাই? অর্জুন বলছে, মাধব তুমি অস্ত্র ধরো আর অস্ত্র নাই ধরো, আমার তোমাকেই চাই। দুর্যোধন বলছে, অর্জুন তুমি মহামূর্খ। কেন মহামূর্খ? না, এমন একটা লোককে তুমি দিচ্ছ যার হাতে কোনো অস্ত্র নেই, সে কেবল রথ চালাতে পারে, আর তার বিপরীতে আমি 2,18,700 জন সৈন্য পাচ্ছি, আমি যুদ্ধে জয়লাভ করব। পরবর্তীতে কি দেখা গেল? যথা কৃষ্ণ তথা জয়। যেখানে ভগবান ছিলেন সেখানেই জয় নিশ্চিত হয়েছিল। যে কথা বলার জন্য আসলাম, অর্জুনের নিচে বসেছিলেন বিদায় কৃষ্ণের কৃপা প্রাপ্ত হয়েছিলেন। তাই হরি কথা কখনো উঁচু আসনে বসে শুনতে নেই। এখন দেহের মধ্যে বল আছে, শক্তি আছে কিনা নেই? এই যে আমরা কন্টিনিউ 12 দিন ধরে বাড়ির বাইরে আছি, পটুয়াখালী গেলাম প্রায় 16 ঘন্টা জার্নি, ওখান থেকে ঢাকায় পাঠ করে আবার আজকে আপনাদের এখানে 4 দিন করে আবার যাবো, ওখান থেকে গিয়ে হবিগঞ্জে প্রোগ্রাম, ওখান থেকে পরে আবার সিলেটে যাবো। দেহে বল আছে বলেই তো দৌড়াতে পারছি না। যারা বৃদ্ধ আছেন তাদেরকে যদি বলা হয় 16 ঘন্টা জার্নি করো, বাসে সম্ভব? একটু পরেই কোমর ব্যথা হয়ে যাবে। তাহলে এখন দেহে শক্তি আছে, বসার যোগ্যতা আছে, বসার ক্যাপাবিলিটি আছে। এখন আমরা অনেকে হরি কথায় আসন করে বসতে চাই না, ভাবে যে একটু চেয়ারে যদি বসি পাটা একটু হেলানো দুলানো যাবে বা একটু আরাম হবে। কিন্তু এমন একদিন আসতে পারে যে মন চাইলে একটু আসন করে গীতা পাঠে বসি, কিন্তু শরীর তখন আর মানবে না। যদি দেহ প্যারালাইজড হয়ে যায়, আপনি বিছানা থেকেই উঠতে পারবেন না, যখন বৃদ্ধ হবে না, লাঠি ছাড়া অঘর থেকে অঘরে যেতে পারবেন না। মন যদি চায় একটু বসে গীতা পাঠ শুনতে পারবো? কখনোই শুনতে পারবো না। তাই দেহে যেহেতু বল আছে, আমাদের শক্তি আছে, তাই আমরা যতক্ষণ পারি বসেই হরি কথা শুনবো। যদি কোনো অঙ্গ অবশ্য হয় তাহলে পরে আমরা অন্য ব্যবস্থা করতে পারি, চেয়ারে বসে হরি কথা শুনতে পারি। তো আজকে আমাদের দ্বিতীয় রজনী, যদিও আমার প্রথম রজনী, কিন্তু হরি কথার আজকে দ্বিতীয় রজনী। এর পূর্বে আপনারা গতকাল হয়তো অন্য কারো শ্রীমুখে হরি কথা আস্বাদন করেছেন। আজ থেকে 4 দিন আমরা এই জায়গার মধ্যে কৃষ্ণ কথামৃত শ্রবণ করাবো। আমরা 4 দিন থাকবো, এরপরে আরো 2 দিন হয়তো অন্য কোনো আলোচক আসবেন, আপনাদেরকে সেই মধুর কথামৃত শ্রবণ করাবেন। এই নিয়ে আমার দ্বিতীয়বার আসা আপনাদের এখানে। গত বছর 3 দিনের জন্য এসেছিলাম, এই বছর 4 দিনের জন্য আসা। আপনারা জানেন যে আমার প্রবচনগুলো ধারাবাহিক ভাবে হয়। আজকে যে জায়গায় কথামৃত বিশ্রাম টানব, আগামীকাল ঠিক ওই জায়গা থেকে শুরু হবে। আবার তার পরের দিন যেখান থেকে বিশ্রাম টানবো ওখান থেকে শুরু হবে। তাই প্রতিদিন যদি আসেন তাহলে কথাগুলো বুঝতে পারবেন। একদিন যদি গ্যাপ যায়, পরের দিনের কথা আপনারা মিস করবেন। তাই আজকে যেহেতু আমাদের প্রথম রজনী, তাই চলুন আমরা প্রথমে ভাগবতমের মাহাত্ম্যের 3টি শ্লোক শ্রবণ করি। কেন, যেহেতু ভাগবতম কথামৃত শুনব, প্রথমে ভাগবতম মাহাত্ম্যটা অবশ্যই শ্রবণ করতে হবে। কেবল 3টি শ্লোকে প্রথমে আমরা সেই ভাগবতমের মাহাত্ম্য শ্রবণ করব। আপনারা সকলেই অবগত আছেন যে ভাগবতম হচ্ছেন স্বয়ং ভগবান গোবিন্দ, আর ভাগবতমের মধ্যে কোনো পার্থক্য নেই। যিনি ভাগবতম তিনি ভগবান শ্রী গোবিন্দ। ভাগবতমের 12টি স্কন্ধ রয়েছে। কতটি স্কন্ধ? 12টি স্কন্ধ। আর ভগবানের দেহের মধ্যেও কেবল 12টি অঙ্গ রয়েছে। প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের 2টি চরণ যুগল, 2টি পা ভাগবতমের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হাঁটুর উপরের যে জায়গাটা চাতুর্দেশ, এটি হচ্ছে তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ। পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি এবং কটিদেশ। ষষ্ঠ স্কন্ধ হৃদয়। সপ্তম এবং অষ্টম স্কন্ধ 2 বাহু 2টি হাত। নবম স্কন্ধ কণ্ঠদেশ। দশম স্কন্ধ মুখমণ্ডল।
একাদশ স্কন্ধ কপাল আর দ্বাদশ স্কন্ধ হচ্ছে মস্তক। এই ভাগবতের 12টি স্কন্ধ আর ভগবানের 12টি অঙ্গ বিভিন্ন। ভাগবতের মধ্যে 12টি স্কন্ধ, 335টি অধ্যায় এবং 18,000 শ্লোক রয়েছে। এই প্রত্যেকটা শ্লোকের অনুবাদ সব হচ্ছে ভগবানের বিভিন্ন রূপ। এই দেহটাই হচ্ছে স্বয়ং ভাগবতম। যদি কারো গৃহে ভগবানের বিগ্রহ না থাকে, সে যদি প্রতিদিন ভাগবতের সেবা করে, তাহলে ভগবানের সেবার তার ফল লাভ হয়ে যায়। প্রথম শ্লোকে ভাগবতম মাহাত্ম্যে বলছেন এই ভগবানের স্বরূপটা কেমন। ওম সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। প্রথমে বলছেন সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে। ভগবানের রূপটা কেমন? বলছেন সৎ, চিৎ এবং আনন্দময়। সৎ মানে সত্য, চিৎ মানে প্রকাশ, আর আনন্দ মানে আনন্দ। একমাত্র ভগবানের মধ্যেই আনন্দ আছে, ভগবান ব্যতীত আর কোথাও আনন্দ নেই। কেননা ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন এই সংসারের মধ্যে আনন্দ পাওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়? বলে এই সংসারটা সাধারণ সংসার নয়, এই সংসারটা হচ্ছে দাবানল। দাবানল কি না, গাছে গাছে সংঘর্ষের ফলে, ঘর্ষণের ফলে যখন আগুন উৎপন্ন হয়, বনকে বন পুড়ে যায়। কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ায়, আমেরিকা, সেখানের মধ্যে এই দাবানলে হাজার হাজার পশু পাখি মারা গেছে, অনেক বন জঙ্গল পুড়ে গেছে। এই দাবানল কখন নিবে? বৃষ্টি যখন হয়। এমনিতে জল দিলে না দাবানল নেবানো সম্ভব হয় না। হেলিকপ্টার দিয়ে জল দিয়েছিল, তারপরেও নেবানো সম্ভব হয়। যখন ভগবানের কৃপা হয়ে বৃষ্টি হয়, তখন ওই দাবানলটা নিভে যায়। আর বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছে এটা হচ্ছে সাধারণ দাবানল, আর এই সংসারটা হচ্ছে মহা দাবানল। ওখানে গাছপালা পুড়ছে, আর এখানে আমরা সবাই পুড়ছি কিনা? কেউ কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি খুব আনন্দে আছি কেউ? যে আমার জীবনে কোনো দুঃখ নাই, দুতলা একটা বাড়ি আছে, একটা গাড়ি আছে, টাকার অভাব নেই, আছে কেউ? একদিকে না একদিকে দুঃখ অবশ্যই আছে। যার কণ্ঠ সুন্দর তাকে ভগবান কালো রং দিলেন। কালো কোকিল দেখতে সুন্দর, রংটা কি কালো, কিন্তু কণ্ঠটা এত সুন্দর। যাকে দেখতে সুন্দর দিলেন ময়ূর, ময়ূরের কণ্ঠটা কেমন কে কে বলে এইরকম চিৎকার করে। যারা বৃন্দাবনে গেছেন ভোর বেলা এরকম ভাবে কে কে বলে চিৎকার করে, কণ্ঠটা একটু সুন্দর নয়। ময়ূরকে রূপ দিলেন কিন্তু কণ্ঠ দিলেন না, কোকিলকে কণ্ঠ দিলেন কিন্তু রূপ দিলেন না। যাকে ধন দিয়েছেন তাকে মন দেননি, যাকে ধন দিয়েছেন তাকে গুণ দেননি। একদিকে না একদিকে ভগবান কম রাখেন। যদি সব দিয়ে দেন তাহলে বলবে আমি তো ভগবান, ঠিক না? তাই একটু বোঝানোর জন্য ভগবান সবাইকে সব দিক থেকে পারফেক্ট করেন না, একদিকে না একদিকে নিচু রাখেন, আবার কাউকে একেবারে নিচু রাখেন না, একদিকে না একদিকে উঁচু করে রাখেন। তাই বলছে ভগবানের মধ্যে আনন্দ আছে, ভগবান ব্যতীত যা কিছু আছে কোথাও আনন্দ নেই। সচ্চিদানন্দ রূপায়। ভগবান কি করে? বলে তিনি তিনটি কাজ করেন। বিশ্ব উৎপত্তি হেতবে। কি করেন? বলে ব্রহ্মা হয়ে তিনি সৃষ্টি করেন, বিষ্ণু হয়ে পালন করেন, এবং দেবাদিদেব মহাদেব হয়ে তিনি সংহার করেন। কে? বলছে ভগবান গোবিন্দ এই তিনটি রূপ ধারণ করেছেন। সত্যগুণে তিনি নারায়ণ, রজগুণে ব্রহ্মা, আর তমগুণে দেবাদিদেব মহাদেব। তিনজনই ভগবানেরই স্বরূপ, ভগবানেরই প্রকাশ। বিশ্ব উৎপত্তি হেতবে ব্রহ্মা হয়ে সৃষ্টি করেন, বিষ্ণু হয়ে পালন করেন,
এবং দেবাদিদেব ও মহাদেব হয়ে তিনি সংহার করেন। আর কি করেন বলে আরো তিনটি কাজ তিনি করেন। তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম। এই সংসারের মধ্যে সবার তিনটি তাপ প্রাপ্তি হয়। তিন প্রকারের জ্বালা আছে এই সংসারে। কয় প্রকারের জ্বালা? যারা ঘুমিয়ে যাচ্ছেন এই জন্য মাঝে মাঝে প্রশ্ন করবো যাতে করে ঘুমটা না আসে, যদিও ঘুম আসার কথা 10টা 20 বাজে। আগামীকাল আমরা চেষ্টা করবো 8:30টার মধ্যে শুরু করার। আজকে বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গেছে, তাহলে 8:30টা থেকে যদি 11টা পর্যন্ত শুনি 2.5 ঘন্টা সময় শুনতে পারবো। কিন্তু এখন যদি 10টায় শুরু করি 12:30টা পর্যন্ত করি, দেখা যাবে যে আমি আছি আর কেউ নেই। সবাই ঘুমিয়ে যাবে বা কেউ কেউ উঠে উঠে বাড়ি চলে যাবে। তাই আমাদের সময়ের খেয়ালটা রাখতে হবে। তাহলে ভগবান তিনটি কার্য করেন। কি করেন বলে তাপত্রয় বিনাশায়। এই সংসারে মানুষ 3 প্রকার কষ্ট পায়। কয় প্রকার? 3 প্রকার। কি কি হচ্ছে? প্রথমটা আধ্যাত্মিক, দ্বিতীয়টা আদি ভৌতিক, আর তৃতীয়টা আদি দৈহিক। এই 3 প্রকার কষ্ট মানুষ সংসারের মধ্যে পায়। 3 প্রকার কষ্ট কি বলে? আধ্যাত্মিক। আধ্যাত্মিকটা আবার কি বলে? নিজে নিজে মানুষ যে কষ্ট পায়, যেমন জ্বর হয়ে গেছে, কারো কিডনি খারাপ হয়ে গেছে, লিভার নষ্ট হয়ে গেছে, হার্ট অ্যাটাক হয়েছে, হার্টে ব্লক হয়ে গেছে, কিংবা হাত ভেঙে গেছে, এই নিজে নিজে যে কষ্ট পায় মানুষ, এটাকে বলা হয় আধ্যাত্মিক কষ্ট। সবাই নিজে নিজে কষ্ট পায়, তাই কিনা? এটা হচ্ছে আধ্যাত্মিক কষ্ট। দ্বিতীয়টা বলছেন আদি ভৌতিক কষ্ট। অন্য প্রাণীর কাছ থেকে আমরা যে কষ্ট পাই, কেউ আপনাকে মেরে দিয়েছে, কষ্ট পেয়েছেন, একটা কুকুর কামড়ে দিয়েছে, কষ্ট পেয়েছেন, সাপ ছোবল দিয়ে দিয়েছে, কষ্ট পেয়েছেন, কেউ কটু কথা বলে দিয়েছে, কষ্ট পেয়েছেন। এটা হচ্ছে আদি ভৌতিক কষ্ট। অন্য প্রাণীর কাছ থেকে আমরা যে কষ্ট পেয়ে থাকি। আর তৃতীয় বলছেন আদি দৈবিক কষ্ট, যেটা দেবতারা আমাদেরকে দেন। যেমন ঘূর্ণিঝড় দেখেছেন কেউ? ঘূর্ণিঝড় যখন হয় গাছপালা বাড়িঘর সব উড়িয়ে নিয়ে চলে যায়। জলোচ্ছ্বাস যখন হয় সব জলে ভাসিয়ে নিয়ে যায়। যখন ভূমিকম্প হয় দালান কোটা সব ভেঙে মাটির নিচে ঢুকে যায়। এই যে কষ্ট, এটা আমাদেরকে দেবতারা দিয়ে থাকেন। এটাকে বলা হয় আদি দৈবিক কষ্ট। এই 3 কষ্টের মূলে হচ্ছেন মা দুর্গা। মা দুর্গা। এই 3টা কষ্টই আমরা মা দুর্গার নেতৃত্বে পেয়ে থাকি। কেন মা দুর্গার নেতৃত্বে বলে? আগে জানতে হবে তার নাম দুর্গা কেন হলো। আগে এখনকার যুগে যেরকম আমরা জেল দেখতে পাই, কেউ যদি অপরাধ করে তাকে শাস্তি দেওয়ার জন্য জেলে নিক্ষেপ করা হয়, কারাগারে। ওই জেল কিংবা কারাগারকে পূর্বে বলা হতো দুর্গ। নাম শুনেছেন? জেলকে আগে বলা হতো কি? দুর্গ। এখনো বলি জেল, কারাগার, আগে বলা হতো দুর্গ। এই জেলের যিনি অধিপতি তাকে কি বলা হয়? জেলার। যিনি জেলের অধিপতি তাকে বলা হয় জেলার। আর দুর্গের যিনি অধিপতি তাকে বলা হয় দুর্গা। ভগবান বলছেন এই সংসারটাও একটা জেলের ন্যায়, একটা দুর্গের ন্যায়। দুর্গের যিনি জেলার তাকে বলা হয় দুর্গা। দুর্গার প্রধান অস্ত্র কি? দুর্গার হাতে কি থাকে? শুধু বাবারাই বলে, মায়ের আর কিচ্ছু বলে না। কেন ঘুমাচ্ছে? দেখবেন যখন ঝগড়া লাগে, আজকে দেখছিলাম একটু আর বলছি না, যখন ঝগড়া লাগে দেখবেন কার থেকে কার গলার সাউন্ড বেশি হয়, মানে আপনি টিকতে পারবেন না। তখন আর মাইক লাগে না, এখন আমি মাইক দিয়ে বলছি তারপরে শোনা যাচ্ছে না। কিন্তু যখন ঝগড়া লাগে দেখবেন কার থেকে কার গলার সাউন্ড বেশি হয়। মা দুর্গার প্রধান অস্ত্র কি? কেউ পূজা দেখতে যায় না রে, সবাই কাজে করবে ব্যস্ত। মা দুর্গার প্রধান অস্ত্র হচ্ছে ত্রিশূল। 10 হাতে 10টা অস্ত্র থাকে না, তোর মধ্যে অসুরকে কি দিয়ে বধ করে? ত্রিশূল দিয়ে। এই ত্রিশূলের মধ্যে কয়টা শূল? ত্রিশূল মানে কি? 3টা শূল। 3টা থাকে না ত্রিশূলের মধ্যে। তাহলে মা দুর্গার হাতে যে ত্রিশূল, তার মধ্যে শূল হচ্ছে 3টাই। 3টা শূলই হচ্ছে আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক কষ্ট। আমরা দেখি ত্রিশূল দিয়ে তিনি অসুরকে বধ করছে, দেখি কিনা?
বধ করছে না অসুরকে? অসুরকে বধ মানে কি? কষ্ট দিচ্ছে। কিভাবে? এই তিনটা ফুল দিয়ে, তিন প্রকার দুঃখ দিয়ে। অনেকে বলবে এত বিস্তারিত আমরা জানতে চাই না, বছরে একবার দুর্গাপূজা হবে আর আমরা গিয়ে ভালো করে ছবি ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিলাম, বলো দুর্গা মা কি জয়, কিনা? হ্যাঁ, আচ্ছা বলেন তো, বছরে কয়বার দুর্গাপূজা হয়? কয়বার? এখনো শুধু বাবারাই বলে দুইবার, মায়েরা সবাই মৌন। কয়বার? দুইবার। কি আজকে নতুন কথা জেনে জানি, 4 দিন কেবল নতুন নতুন জানাবো। আগে যা জেনেছেন তার থেকে একটু নতুন আজকে জেনে যাবেন। আজকে না, এই 4 দিন নতুন নতুন জানবেন। বছরে দুর্গাপূজা দুইবার হয় না। কয়বার হয়? সবাই বলবে একবার, নাকি? একবার না, একবারও না, দুইবারও না। বছরে দুর্গাপূজা হয় 3 বার। হয়তো আমি গত বছর বলে গেছিলাম, মনে আছে কিনা? কয়বার হয়? 3 বার। এখন বলে আরেকবার বাড়লো কি করে? প্রথম যখন সত্যযুগ ছিল তখন একবার ছিল দুর্গাপূজা। কয়বার? একবার। যেটাকে আমরা বাসন্তী পূজা বলি। বসন্তকালে চৈত্র মাসে মা দুর্গার যে পুজো হয়, ওই বাসন্তী পূজাটাই ছিল আমাদের আদি পূজা। সত্যযুগ থেকে ওই পূজায় চলে আসছিল। সত্যের পর কোন যুগ আসলো? ত্রেতা যুগ। এই ত্রেতা যুগে এসে রামচন্দ্র রাবণকে বধ করার জন্য, শক্তি সঞ্চার করার জন্য 108 নীল পদ্ম দিয়ে তিনি অকালে, যখন মা ঘুমিয়ে আছেন, এই অকালে মাকে জাগ্রত করলেন, পুজো দিলেন। এই জন্য নাম হলো অকাল বোধন। বলে না যে অকালে বোধন মানে ওই সময় সময় ছিল না, কিন্তু মা দুর্গার পূজার মাধ্যমে শক্তি সঞ্চার হবে পরবর্তীতে। কেন মা দুর্গা কিসের দেবী? শক্তি দেবী বলি না? রূপম দেহি, যশ দেহি, দিশ জয়ী, সব দাও, শক্তি দাও। মা দুর্গা হচ্ছেন শক্তির দেবী। এই যারা দুর্গার উপাসনা করে তাদেরকে বলা হয় শাক্ত। যারা বিষ্ণুর উপাসনা করে তাদের বলা হয় বৈষ্ণব। যারা শিবের উপাসনা করে তাদের বলা হয় শৈব। যারা গণেশের উপাসনা করে তাদের বলা হয় গাণপত্য। যারা সূর্যের উপাসনা করে তাদেরকে বলা হয় সৌর। তাহলে অকালে বোধন করলেন শরৎকালে, নাম হলো শারদীয়া দুর্গা পূজা। কয়বার হলো? দুইবার। সত্য গেল, ত্রেতা গেল, এবার আসলো দাপর যুগ। হরিব। এবার আসলো দাপর যুগ। এই দাপর যুগে এসে ব্রজগোপীগণ, শ্রীমতী রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, রঙ্গদেবী, সুদেবী, তারা কৃষ্ণকে স্বামী রূপে লাভ করার জন্য আবার মা দুর্গা পূজা করলেন। যে মা দুর্গার নাম হচ্ছে কাত্যায়নী। 1 মাস তারা ব্রত করে তারা মা কাত্যায়নীর পুজো করেছিলেন। তাহলে বছরে কয়বার হলো? 3 বার। এখনো পর্যন্ত বছরে 3 বার দুর্গা পূজা হয়ে থাকে। আচ্ছা, মা দুর্গা 10 হাত কেন? আমার মায়ের, আপনার মায়ের, মা, কাকি, জেঠি সবার কয় হাত? 4টা, নাকি? 2 হাত। তাহলে মাসিমা, কাকিমা, পিসিমা সবার যদি 2 হাত হয়, তাহলে মা দুর্গার কয় হাত হওয়ার কথা? 2 হাত হওয়ার কথা। তাহলে মা দুর্গার 10 হাত কেন? আবার দেখবেন আমার মায়ের হাতে, আপনার মায়ের হাতে খুন্তি থাকে, এক হাতে কড়াই থাকে, কিন্তু মা দুর্গার হাতে খুন্তিও নাই, কড়াইও নাই। কি আছে? 10টা অস্ত্র আছে, নাকি না? তাহলে মা দুর্গার হাতে অস্ত্র কেন? আবার দেখবেন মা দুর্গা প্রতি বছর 3 বার বাবার বাড়ি আসেন। বললাম না, শরদে শারদীয়া, কার্তিকে কাত্যায়নী, বসন্তে বাসন্তী পূজা, 3 বার বাবার বাড়ি আসেন। তো যখন তারা 3 বার বাবার বাড়ি আসেন, তো 3 বারই দেখবেন তার ছেলে 2 জনকে নিয়ে আসেন। কার্তিক গণেশ সাথে থাকেন, সঙ্গে লক্ষ্মী সরস্বতী থাকেন। তাহলে 4 জন, তিনি একজন, 5 জন। সঙ্গে কে থাকে? আরেকজন মহাদেব। তো পিছন পিছন আসেন, যেহেতু বউ পাগলা বলা হয়, বউকে না দেখে থাকতে পারে না, পিছন পিছন চলে আসেন। এই জন্য কিন্তু আরো একজন থাকে, কে? অসুর থাকে, কিনা? তাহলে আমরা সিলেট থেকে এই জায়গায় 3 জন আসছি, তো 3 জনের জন্য 3টা সিট বুকিং করতে হয়েছে। 3 সিটের জন্য 3 আটা 2400 টাকা ঢাকা পর্যন্ত ভাড়া দিয়ে আসছি। আবার এইদিকে মনে করেন 250 টাকা করে, এদিকে আরো 750, 3 জনের ভাড়া।
কিন্তু যদি 5 জন আসতাম কয়জনের ভাড়া দিতে হতো? 5 জনের। তাহলে মা দুর্গার কৈলাস থেকে প্রতি বছর বাবার বাড়ি আসেন, আসার সময় দেখবেন অসুরটাকে সাথে করে নিয়ে আসেন কিনা? তাহলে অসুরের আলাদা ভাড়া দিতে হয় না? তাহলে বাবার বাড়ি যাচ্ছেন, অসুরকে আলাদা করে ভাড়া দিয়ে কেন নিয়ে যান? আবার দেখবেন অনেক জায়গায় একটা অসুরে পেট ভরে না, 2টা 3টা অসুর হয়। দেখেছেন কোথাও যে দুর্গার সাথে কয়টা অসুর? কোথাও 2টা, কোথাও 3টা বডি বিল্ডার অসুর থাকে। হ্যাঁ, আবার আমাদের ওখানে আমার যে জেলা মৌলভীবাজার, সেই মৌলভীবাজারে আমার উপজেলা কুলাউড়া উপজেলা, ওখানে 1000 হাতের মা দুর্গা আছে। 1000 হাত? ইউটিউবে সার্চ দিবেন কাদিপুর শিববাড়ি, সেখানে 1000 হাতের দুর্গা আছে। আচ্ছা, মা দুর্গার তো 10 হাত ছিল, তাহলে এখানে কেন 1000 হাত? আমার যিনি শিক্ষাগুরু রাহুল কৃষ্ণ দাস প্রভু, তাকে একজন জিজ্ঞাসা করছে যে প্রভু, আগে একজন অসুর থাকতো, এখনো মণ্ডপে গেলে দেখা যায় 2 জন 3 জন অসুর। আগে মা দুর্গার 10 হাত ছিল, এখন দেখা যায় মা দুর্গার এখানে 1000 হাত, কারণ কি? বলে আগে অসুরের সংখ্যা কম ছিল, একজন অসুর ছিল তো, তাই মা দুর্গার 10 হাতে সামলাতে পারত। এখন অসুরও বাড়ছে, মাও কি করছে? হাত বাড়াচ্ছে। না, অসুর কম ছিল, মা দুর্গা 10 হাতে সামলাতে পারত, আর এখন অসুরের সংখ্যাও বাড়ছে, মা দুর্গারও হাত বাড়াতে হচ্ছে। আগে একটা অসুর ছিল, এখন দেখবেন 3টা 4টা, প্রভু বলে কমিটির মধ্যে অসুরের সংখ্যা বেশি, তাই তারা অসুর বাড়াচ্ছে। এগুলো আমাদের বিকৃত করে দেয়। সনাতন ধর্ম অনুসারে, শাস্ত্র অনুসারে এখন আর পুজো হয় না, মূর্তি ওইভাবে বানানো হয় না। আগে যদি কিছুক্ষণ পিছিয়ে যান, বেশি দূর না, আমার বয়স কত, আপনারা যারা বয়োবৃদ্ধ আছেন তারা বলতে পারবেন, কিছুকাল যদি পিছিয়ে যান, দেখবেন এখন যেরকম 1 গ্রামে 5টা 7টা পুজো হয়, আগে কিন্তু ওইরকম হতো না। 7 গ্রাম 10 গ্রাম মিলে একটা পুজো হতো। বিশেষ করে যারা জমিদার বংশ ছিল, জমিদার বাড়ি, তালুকদার বাড়ি, তাদের সঙ্গে পুজো হতো, বা সবাই মিলে একত্রিত হয়ে এক জায়গার মধ্যে পুজো হতো। তখনকার পুজোর মধ্যে আনন্দটাই আলাদা ছিল। ঢাকের বাড়ি হতো, ঘুম থেকে উঠে ঢাকের বাড়ি শুনে ঘুম ভাঙত। সন্ধ্যায় ধনুচি নাচ হতো, আরতি কীর্তন হতো, ছবি আঁকার প্রতিযোগিতা হতো, শ্যামা সঙ্গীত, ভজন সঙ্গীত, এগুলোর প্রতিযোগিতা হতো। এরকম তো ছিল পূজার আনন্দ। তখন কি আনন্দ ছিল, নতুন একটা কাপড় পরার জন্য সবাই উৎসুক হয়ে থাকতো। আর এখন যে দুর্গা পূজায় 2025 বলুন 26 বলুন, এখনকার পূজার আগের পূজার মধ্যে কি ভাব সাদৃশ্য রয়েছে? আগের পূজার এখনকার পূজা রাত দিন ব্যবধান হয়ে গেছে। আগে পূজায় গান বাজানো হতো না, এখন যেভাবে বক্সে ডিজে বাজানো, এগুলো তো ছিলই না আগে, এখন আসছে বলে এগুলো বাজানো হচ্ছে। কিন্তু তাও সাধারণ গান না, তাও মনে করেন ডিজে আবার শুরু হয়। খাইরুন হলো, আমিও দুপুরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে শুনছিলাম যে মন্দিরে বাজছে, মানে এমন ডিজে বাজছে, আমার আর ঘুমানোর কোনো ক্ষমতাই নাই। খুব রাগ হয়েছিল, কিন্তু কিছু বলিনি, যেহেতু অতিথি মানুষ কি বলবো। বিশেষ করে দেখবেন আমাদের হিন্দুদের এই সবচেয়ে বাজে অবস্থা, মুসলমানদের দিকে তাকান, বৌদ্ধদের দিকে তাকান, খ্রিস্টানদের দিকে তাকান। খ্রিস্টানরা তাদের গির্জায় তাদের ধর্মীয় গান ছাড়া কিছু বাজায়? বৌদ্ধরা পেগুডায় বাজায়, মুসলিমরা মসজিদে বাজায়, তাদের গজল ছাড়া, ইসলামিক সঙ্গীত ছাড়া কিছু বাজায় না। আমাদের দুর্গা পূজা হোক, কালী পূজা হোক, কিংবা গীতা পাঠ হোক, দেখবেন বক্সের মধ্যে ডিজে ছাড়া আর কোনো কিছু নেই। তাহলে সনাতন ধর্মে কি গানের অভাব আছে? গানের সৃষ্টি তো সনাতন ধর্ম থেকে। আমাদের মা সরস্বতী কি গানের দেবী, তিনি বিদ্যার দেবী, গানের দেবী, তার থেকে সৃষ্টি। শ্যামা সঙ্গীত, ভজন সঙ্গীত অভাব নাই, কিন্তু আমাদের ওইগুলোর প্রতি রুচি নেই। কোনটা বিয়ে বাড়ি আর কোনটা মন্দির, ওইটা আমরা অনেকেই বুঝি না। বিয়ে বাড়িতে ডিজে গান বাজানো, মন্দির তো ডিজে গান বাজানোর জন্য নয় নাকি? হ্যাঁ, কি না? মন্দির হচ্ছে ধর্মীয় গান বাজানোর জন্য, ধর্মীয় কথা শোনার জন্য, ধর্মীয় কীর্তন বাজানো। কীর্তনের মধ্যে তো ডিজের অভাব নেই। মাঝে মাঝে রক ব্যান্ড দিয়ে শ্বাস দিলে কীর্তনের মধ্যেও ডিজে আছে। ডিজে যদি শোনার এত ইচ্ছা হয়, কীর্তন ডিজে শুনে অসুবিধা আছে? কিন্তু অন্যের গানে এক জায়গায় গেছি, পাটে মানে বাচ্চা তাহিরির গান, তাহির হুজুর আছে না, কি একটা গান বাইর করে দিচ্ছে মাঝখানে। আমি গীতা পাঠে উঠার পূর্বেই শুনতে পাচ্ছি যে তাহির হুজুর কি মুর্শিদ না কি একটা গান আছে, ওইরকম
দইটা পাচ্ছি গীতা পাঠের মধ্যে, আমার তো পুরো মানে মাথা গরম হয়ে গেছে যে আমাদের ধর্মীয় অনুষ্ঠান ওখানে তাহিরি হুজুর, ওই ব্রাহ্মণবাড়িয়ার হুজুর, উনার গান বাজছে। তাহলে কোন জায়গায় কোনটা বাজাতে হবে ওইটা আগে আমাদেরকে জানতে হবে। বিয়ে বাড়িতে যা খুশি করো, কিন্তু মন্দিরে তা করা যাবে না। এটা হচ্ছে শান্তির জায়গা। এখানে আসলে পরে মনটা শীতল হয়, যত দুঃখ জ্বালা যন্ত্রণা আছে সবকিছু দূরে সরে যায়। এখানে যদি আমরা এগুলো করি তাহলে আমাদের অপরাধ সঞ্চয় হবে। যে কথা বলছিলাম, পূর্বে ভজন সঙ্গীত ছিল, এই ডিজে গানগুলো ছিল না। এখনকার যুগে দুর্গাপূজা মানে যার বেশি বক্স আসবে 10 পেয়ার 15 পেয়ার, আমাদের ওখানে সরস্বতী পূজায় আরটিভি এনটিভির বক্স নেয় 12 পেয়ার লাইনার নামায়। দেখবেন গীতা পাঠ ভাগবত পাঠে আপনি যখন বলবেন যে একটু ভালো সাউন্ড আনো, তখন আনে না অনেক জায়গায়। আপনারা যদি এনেছেন তাও এটা অনুরোধ করবো যে আগামীকাল 2টা মনিটর আনবেন, কারণ আমরা কিবোর্ড নিয়ে আসছি, একটু কীর্তন হবে, আপনাদের আনন্দ হবে। কিবোর্ডিস্ট আছে আমাদের সাথে, কিন্তু মনিটরের জন্য আর মিক্সচারের জন্য আমরা বাজাতে পারছি না, কারণ এই মিক্সচার মেশিনে কিবোর্ডটা বাজানো সম্ভব হবে না। আমি আগেই বলে দিয়েছিলাম রামচন্দ্র প্রভুকে, হয়তো তিনি আপনাদের বলেননি বা বলেছেন, হয়তো আপনাদের মানে ওই রকম ভাবে মানে হয়নি আনা। তো আগামীকাল চেষ্টা করবেন, বৃষ্টির জন্য হয়নি না, তো আগামীকাল চেষ্টা করবেন যে কিবোর্ডের জ্যাক, এক পেয়ার মনিটর এবং মিক্সচার মেশিনটা পরিবর্তন করতে হবে। মানে এই মিক্সচারে কিবোর্ড বাজানো যাবে না। যদি কিবোর্ড বাজে তাহলে আপনারাও আনন্দ করবেন, পাঠের মাঝখানে 1-2টা ভজন হলো, খুব আনন্দ হবে। তাই আগামীকাল আমরা চেষ্টা করবো যে এক পেয়ার মনিটর, একটা মিক্সচার মেশিন আর একটা জ্যাক, কিবোর্ডের একটা জ্যাক আর মাল্টিপ্লাগ সংগ্রহ করার জন্য, যে কথা বলছিলাম। তাহলে দেখবেন এখনকার যুগে এটাই হচ্ছে পুজো, যে ভালো করে একটু লাইটিং করবো, ভালো একটু সাউন্ড সিস্টেম আনবো। এইগুলোর পিছনে যদি 5 লাখ টাকাও যায় অসুবিধা নাই, কিন্তু যখন মা দুর্গার শাড়ি কিনতে যায় তখন দেখবেন বলে 250 টাকা দামের শাড়ি দাও, বলি কি না? প্যান্ডেলে 2 লাখ 2.5 লক্ষ টাকা গেলে অসুবিধা হয় না, কিন্তু মা দুর্গাকে যখন শাড়ি দিতে যাবে বলে সবচেয়ে পাতলা শাড়ি কোনটা আছে? কারণ মনে মনে ভাবে ওটা তার মা দুর্গা পড়বে না, যে ব্রাহ্মণ পূজা করে তার বউ পড়বে। এইটাই তো বাসনা মনে মনে, ব্রাহ্মণের যেহেতু বউ পড়বে, দামি শাড়ি দিয়ে আমাদের লাভ নেই। তাহলে দেওয়ার না দেওয়া তো সমান কোথায়, কিনা? আমরা তো মাকে দিচ্ছি, বলে যেখানে যেটা প্রয়োজন ওখানে দেখবেন ওই জিনিসটা হচ্ছে না। কিন্তু দুর্গা পূজার নামে আমরা আরো পাপ করছি। আরো আমরা বিস্তারিত আগামীকাল জানার চেষ্টা করব। যে জায়গায় ছিলাম, আজকে কেবল প্রশ্ন তুলবো, কিন্তু উত্তর কিন্তু আজকে দেব না। উত্তর এই 3 দিনের মাঝখানে পাবেন। আজকে যদি সব উত্তর দিয়ে দেয় তাহলে এই 3 দিন আর কাউকে পাওয়া যাবে না। প্রশ্ন হচ্ছে যে মা দুর্গা প্রতি বছর বাবার বাড়ি আসেন, প্রতি বছর কেন তিনি অসুরকে নিয়ে আসেন? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, যে মা লক্ষ্মী দেখতে কেমন? খুব সুন্দর না? বলা হয় না যে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী? মা লক্ষ্মী খুব সুন্দর। তাহলে মা লক্ষ্মী যদি এত সুন্দর, তার বাহন কি? পেঁচা। পেঁচা সুন্দর? পেঁচা একটুও সুন্দর না। তাহলে মা লক্ষ্মীকে ভগবান এত সুন্দর বানালেন, বাহন কেন পেঁচা দিলেন? পেঁচা দেখবেন দিনের বেলা ঘুমায়, রাতের বেলা পেঁচা ঘুমাতে পারে না। আচ্ছা, পেঁচা দিনে কেন ঘুমায়, রাতে কেন ঘুমায় না? মা সরস্বতী, মা সরস্বতীর গায়ে দেখবেন সাদা কাপড়, সাদা শাড়ি পরা, শ্বেত বসন। আচ্ছা, মা সরস্বতী শ্বেত বসন কেন পরে? বলবে এখন তো নীল লাল দেখা যায়, কিন্তু শাস্ত্র বলছে মা সরস্বতী কি করে? শুভ্র বসন পরে, সাদা পোশাক পরেন। আচ্ছা, মা সরস্বতী কেন সাদা পোশাক পরে? সরস্বতীর হাতের মধ্যে ওটা কি আছে? বীণা। বীণার মধ্যে 9টা তার আছে। আচ্ছা, 9টা তার কিসের প্রতীক? মা কেন বীণা বাজান? সরস্বতীর বাহন কি? রাজহংস। আচ্ছা, মা সরস্বতীর বাহন রাজহংস কেন হলো? গণেশ ঠাকুর দেখেছেন? গণেশ ঠাকুরকে পেটটা কত বড়? এই বড়। পেটের জন্য আর কিচ্ছু দেখা যায় না। কানগুলো অনেক বড় না? পেট বড়, কান বড়। মুখ দেখেছেন গণেশের? মুখ একেবারে ছোট। ওটা হচ্ছে না, সূর্য দেখতে পাচ্ছে, ওটা কিন্তু মুখ নয়, ওটা হচ্ছে না। মুখ তো ওখানে থাকে। তাহলে গণেশের পেট বড়, কান বড়, মুখটা কেন ছোট? আবার গণেশের পাশে দেখবেন একটা কলা গাছকে খুব সুন্দর করে শাড়ি পরানো হয়, হয় কিনা?
খুব সুন্দর একটা শাড়ি পরানো হয়, ওটাকে আপনারা কি বলেন? কলাবু। এক জায়গায় গেছি, যাওয়ার পরে বলে ওটা গণেশের বউ। আমাদেরকে বলছে যে ওটা হচ্ছে গণেশের বউ, এই জন্যই তো গণেশের পাশে থাকে। আচ্ছা, কলাবু কি? কলাবু কেন আনা হয়? কার্তিককে বলা হয় দেব সেনাপতি। কি বলা হয়? দেব সেনাপতি। আচ্ছা, কার্তিক দেব সেনাপতি কেন? তার বাহন ময়ূর কেন? গণেশের বাহন কেন? এই তো অন্য কিছু তো হতে পারতো কিনা? আবার দেখবেন যখন দুর্গা পূজা হয়, তখন মা দুর্গা সহ সকল দেব দেবীর সামনে ঘট বসানো হয়, হয় কিনা? 6টা ঘট বসায়, পাঁচজনের সামনে 5টা, আর প্রতিমার সামনে আরো একটা। যে কলাবু বলেন, এই কলাবুটা হচ্ছে নবপত্রিকা। এই নবপত্রিকার সামনে আরো একটা ঘট বসে। ওই ঘটের মাথার মধ্যে দেখবেন নারিকেল দেয়, দেখেছেন আপনারা? আর নিচে দেখবেন ধান দুর্বা দেয়, উপরে নারিকেল দেয়, আবার স্বস্তি চিহ্ন আঁকে। আবার 5টা আম পাতাও দেয়, একটা হরিতকি দেয়, একটু তিল দেয়। আচ্ছা, ওগুলো কেন দেয়? ঘট কেন বসানো হয়? ঘটের মাথার মধ্যে নারিকেল না দিয়ে জামগুড়াও তো দেওয়া যেতে পারতো কিনা? কেননা জামগুড়াও গুল আর নারিকেলও গুল, বলে জামগুড়া না দিয়ে নারিকেল কেন দিচ্ছে? নারিকেলের দাম তো অনেক, চাইলে তো জামগুড়া দিতে পারতো। দেখলাম যে ওখানে জামগুড়ার অভাব নেই গাছের মধ্যে, তাহলে ঘট বসায় সময় জামগুড়াও দিতে পারতো, নারিকেল কেন দেয়? এই প্রশ্নগুলোর উত্তর আমরা এই 3 দিনের মধ্যে জানার চেষ্টা করব। আর 3 দিন আছে, আজকের দিন গেলে এই 3 দিনের মধ্যে এক একদিন এক একটা বলবো। আরো কত প্রশ্ন আছে, প্রশ্নের তো আর শেষ নেই। আছে যে দেখবেন যখন গীতা পাঠ ভাগবত পাঠ হয়, এইভাবে একটা একটা তুলসী গাছ নিয়ে আসা হয়, হয় কি না? এখানে তুলসী গাছ কেন আনা হয়? দেখবেন মানুষ যখন মরে, ওই শ্মশানের মধ্যে তুলসী গাছ নিয়ে যাওয়া হয়, হয় কি না? সবাই বাড়ি চলে আসে, কিন্তু শ্মশানের মধ্যে তুলসী গাছটাকে রেখে আসা হয়। ভগবান গোবিন্দ বলেন, কেউ যদি আমাকে 56 ব্যঞ্জন দেয় আর তুলসী না দেয়, আমি সেই ব্যঞ্জন গ্রহণ করি না। তুলসী কি এমন কার্য করলেন যে ভগবানের এত প্রিয় হয়ে গেল? আবার ভগবান গীতায় বলছেন, পত্রং পুষ্পং ফলং তুয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদ অহং ভক্তো পরিপশ্যামি প্রযতাত্মনো। কেউ যদি প্রেম ভক্তি সহকারে আমাকে এক মণ্ডুষ জল, একটু তুলসী পত্র, একটু পুষ্প আর একটু ফল দেয়, সেটাই আমি গ্রহণ করি। তাহলে তুলসী কি এমন কার্য করলেন যে ভগবানের তিনি এত প্রিয় হয়ে গেলেন? আবার প্রণাম করি সময় আমরা তুলসীকে বলি যে তুলসী তুমি আমাদের কৃষ্ণ প্রেম ভক্তি দাও, বৃন্দাও তুলসী প্রিয়াও কে সদস্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী। কৃষ্ণ ভক্তি প্রদে দেবী মানে কি? তুমি আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করো। সুস্থ ভক্তি নমো নমো, আমি তোমাকে সেই জন্যই প্রণাম করছি। তাহলে তুলসী কৃষ্ণ প্রেম ভক্তি দিতে পারে? কারা প্রেম ভক্তি দিতে পারে? এই প্রশ্নের উত্তরগুলো আমরা এই 3 দিনের মাঝখানে জানবো। আরো কত প্রশ্ন আছে, প্রশ্ন তো বলতে গেলে শেষ হবে না। আমরা যে জায়গায় ছিলাম, ভগবান 3টি কার্য করেন। কি কার্য? তিনি ব্রহ্মা হয়ে সৃষ্টি করেন, বিষ্ণু হয়ে পালন করেন, আর দেবাদিদেব মহাদেব হয়ে সংহার করেন। আর মা দুর্গার মাধ্যমে তিনি ত্রিতাপ জ্বালা প্রদান করেন। যারা ভগবানের শরণাগত হয় তাদেরকে তিনি এই 3 তাপ থেকে মুক্ত করেন। তাপত্রয় বিনাশায়। তিনি কে? না, তিনি হচ্ছে শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সেই ভগবান গোবিন্দকে আমি প্রণাম করি। এটা হচ্ছে প্রথম শ্লোক। দ্বিতীয় শ্লোক না, দ্বিতীয় শ্লোক এই ভাগবতম যিনি প্রথম কীর্তন করেছেন এই জনসমূহকে, তার বন্দনা করা হচ্ছে। তিনি কে? না, এই ভাগবতম মানব জীবনে পৃথিবীর জন্মলগ্ন থেকে ছিল, কিন্তু ওটা এইভাবে জনসমূহকে ছিল না। এই ভাগবতমটা কেবল গুরু শিষ্যের মাঝখানে ছিল। ভগবান দিয়েছেন ব্রহ্মাকে, ব্রহ্মা দিয়েছেন নারদকে, নারদ দিয়েছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে, এইভাবে ছিল। কিন্তু জগৎ জীবের মাঝখানে কে এসে শোনালেন? তার বন্দনা করছে কি? জম প্রভয়ন্ত মনপে তমপে তকিত দৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়া তয়া করবুহ বিনেদু তং সর্বভূত হৃদয়ং
মুনিমানুত হস্মি। বলছেন জপ প্রব্রজন্ত মনপে কমপে তো। যখন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসে তপ ফলরত পুত্র, সে মাতৃ গর্ভের মধ্যে আছে, তার মায়ের নাম হচ্ছে বিদিকা দেবী। এই বিদিকা দেবী এবং কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের পুত্রই হচ্ছেন শ্রীল সুখদেব গোস্বামীপাদ, যিনি সর্বপ্রথম এই ভাগবতম কথামৃত প্রচার করেছিলেন। এই সুখদেব গোস্বামীপাদ যখন তিনি মাতৃ গর্ভের মধ্যে আছেন, তখন বাবা বলছে পুত্র গর্ভ থেকে বেরিয়ে আসো। কোথাও শাস্ত্র বলছেন 12 বছর তিনি মাতৃগর্ভে ছিলেন, কোথাও বলছেন 16 বছর মাতৃগর্ভে ছিলেন, আর আমরা মাত্র 10 মাস 10 দিন থাকি। এখন তো সিজারের মাধ্যমে আরো আগে বের করে নিয়ে আসা হয় কিনা, কিন্তু এমনিতে নরমালি 10 মাস 10 দিন। আর সুখদেব গোস্বামীপাদ 12 বছর ধরে মায়ের গর্ভের মধ্যে আছেন, বের হতে চাচ্ছেন না। বাবা বাইরে থেকে বলছে পুত্র বেরিয়ে আসো, কিন্তু সুখদেব গোস্বামীপাদ তো বের হয় না, বলে বাবা আমি এখান থেকে বের হব না। কেন পুত্র বের হবে না? বলে এই জন্য বের হব না, এখান থেকে যখনই আমি বের হব আমাকে মায়া গ্রাস করবে, আমাকে মায়া আঁকড়ে ধরবে। কেননা এখানে আছি তো মাতৃগর্ভে, যতদিন আছি ততদিনই ভগবানের সঙ্গে আমার সাক্ষাৎ হচ্ছে। প্রতিদিন ভগবান এসে আমার সঙ্গে দেখা করেন, ভগবানকে আমি দেখতে পাই। কিন্তু এখান থেকে যখন বের হব, আমার এই জড় চক্ষু উন্মিলন হবে, তখন আর আমি ভগবানকে দেখতে পারবো না। মনুসংহিতা বলছেন 7ম মাস 8ম দিবস মাতৃগর্ভে এসে সবাইকেই ভগবান দর্শন দেন। কোথায় বলছে? মনুসংহিতায় সবাইকেই ভগবানের দর্শন দিয়েছেন, কিন্তু আমরা সেটা ভুলে গেছি। আমরা কলিহত জীব, গতকাল কি খেয়েছি ওইটাই অনেকের মনে নাই। মনে আছে? গতকাল কি খেয়েছি সেটাই আমাদের মনে নাই। তাহলে মাতৃগর্ভে যখন ছিলাম ভগবান দেখা দিয়েছেন, হঠাৎ করে আমাদের মনে থাকতে পারে? মনুসংহিতা বলছে কেউ ভগবানকে দর্শন না করে এই জগতে আসতে পারে না। যখন ভগবান মাতৃগর্ভে সবাইকে দর্শন দিয়েছেন, সবাই ভগবানকে প্রণাম করে বলেছিলাম প্রভু এখান থেকে তুমি আমাদেরকে বের করে দাও। কেন মাতৃগর্ভ থেকে বের হব? বলে এই জন্য বের হব, এই মাতৃগর্ভটা 28 প্রকার নরকের থেকেও কঠিন। আমরা যে নরকের বর্ণনা শুনি ভাগবতে 28 প্রকার নরক, এই মাতৃগর্ভটাও এক প্রকার নরক। দেখবেন আমাদের কারোর অন্ধকার ভালো লাগে না, ভালো লাগে? এখন যদি কারেন্ট চলে যায় ভালো লাগবে সবার? আমরা কি করি? মোবাইলে ফ্ল্যাশ জ্বালাই, মোমবাতি জ্বালাই, চার্জার লাইট জ্বালাই। অন্ধকার কারো পছন্দ নয়, কিন্তু মায়ের গর্ভটা কেমন? লাইট আছে ওখানে, ওটা ঘুটঘুটে অন্ধকার, নরকের মতো কালো জায়গা, অন্ধকার জায়গা, ওখানে লাইট ফ্যান কোনো কিছু নাই। একে অন্ধকার সহ্য করতে পারি না, মাতৃগর্ভটা অন্ধকার। দ্বিতীয় 3 জনের বিছানায় যদি বলা হয় 5 জন ঘুমাও, 4 জন ঘুমাও, আরাম লাগে না কষ্ট লাগে? কষ্ট লাগে না? নড়তে পারি না, চড়তে পারি না, খুব কষ্ট হয়। মাতৃগর্ভটা কেমন? একেবারে ছোট জায়গা, ওখানে নড়াও যায় না, চড়াও যায় না। এই অবস্থায় আমরা সবাই ছিলাম, আমিও ছিলাম, আপনারাও এই অবস্থার মধ্য দিয়ে এসেছেন। একেবারে চাপা জায়গা, ছোট জায়গা, নড়া যায় না, চড়া যায় না। ওখানের ভিতরে বাতাস নেই, মা যে শ্বাস গ্রহণ করে ওই শ্বাসের মাধ্যমে সন্তান বেঁচে থাকে। আলাদা সে শ্বাস নিতে পারে না, চাপা জায়গা, তো কি করে সে শ্বাস নেবে? মা যখন ঝাল খাবার খায়, ঝাল যখন খাবার খায়, সন্তানের গাটা তখন জ্বলতে শুরু করে। সাধারণত দেখবেন যখন আমরা একটু মরিচ কামড় দিয়ে দিই, আমাদের মুখ জ্বলে না? খুব জ্বলা জ্বলে। ওটা যখন ভিতরে যায়, সন্তান যখন ভিতরে থাকে, ওই ঝালের প্রভাবে সন্তানের গাটা জ্বলে পুড়ে যায়। মা যখন ঠান্ডা জল খায়, সন্তান তখন কাঁপতে শুরু করে ঠান্ডায়। মা যখন গরম জল পান করে, তখন সন্তান উষ্ণ অনুভব করে। এত কষ্টের মধ্যে এই রাস্তা দিয়ে যখন আমরা বের হই, যেখানে ময়লা দুর্গন্ধ থাকে, আমরা কি করি? রুমাল দিয়ে
টিস্যু দিয়ে নাকটা ঢাকি, মুখটা ঢাকি, দুর্গন্ধ কেউ পছন্দ করে না। মাতৃগর্ভটা কেমন, একদিকে মল মূত্র রক্ত কফ বিষ্ঠা, এগুলোর মাঝখানে আমরা ছিলাম। সেখান থেকে ভগবানকে বলেছিলাম, প্রভু তুমি এখান থেকে আমাদেরকে বের করে দাও। কিন্তু সুখদেব গোস্বামী পাদ ভগবানকে বলছে, প্রভু আমি এখান থেকে বের হতে চাই না। বলে কেন বের হতে চাও না? বলে এই জন্য বের হতে চাই না, এখান থেকে যখনই আমি বের হব তখনই আমি তোমাকে ভুলে যাব। কেননা আজ পর্যন্ত যারাই এখান থেকে বেরিয়ে গেছে তারপরে আর তোমার কথা তাদের মনে থাকে না। আমি তোমাকে ভুলতে পারবো না প্রভু, আমি এখান থেকে বের হব না। বাবা বাড়ি থেকে বলছে, পুত্র বেরিয়ে আয়, বেরিয়ে আয়, তুই যদি এখনো না বের হস তোর মা মারা যাবে। তুই এতদিন ধরে মাতৃগর্ভের মধ্যে আছিস, তুই বের না হলে তোর মা মারা যাবে, তোর মাতৃ হত্যা জনিত পাপ হবে। বলে বাবা যা হবার দেখা যাবে, আমি এখান থেকে বের হব না। কিন্তু যখন ভগবান আদেশ করলেন, সুখ তুমি কি করো, বেরিয়ে যাও, আমি তোমাকে কৃপা করছি, তুমি কখনো আমাকে ভুলবে না, তুমি মায়ার অধীন হবে না, তুমি মায়াকে জয় করে নিবে, মায়া তোমাকে স্পর্শ করতে পারবে না। যখন এইরকম ভাবে ভগবান বলেছেন, তখন ছিল সুখদেব গোস্বামী পাদ মাতৃগর্ভ থেকে বেরিয়ে হাঁটতে শুরু করেছেন। আমরা বের হওয়ার পরে কান্না করি, সবাই মিলে আদর করে, কিন্তু সুখদেব গোস্বামী পাদ মা বাবাকে দেখা দেখি নাই, সেটা হাঁটছেন। তখন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কি করছে, দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব। দ্বৈপায়ন বেদব্যাস বিরহে কাতর হয়ে পুত্রে তন্ময়তয়া তরবুহ বিনেদো, তার পুত্রকে ডাকছে, তারাও পুত্র, তারাও পুত্র, তারাও পুত্র। সুখদেব যখন হেঁটে যাচ্ছেন তখন বাবা ডাকছে, পুত্র দাঁড়াও। কেন দাঁড়াবে? বলে এই জন্য দাঁড়াও যে মা তোমাকে এতদিন গর্ভের মধ্যে রাখলো, সেই মাকে দর্শন না করে তুমি চলে যাচ্ছ, একটু কথা বলে যাও। তখন ছিল সুখদেব গোস্বামী পাদ বলছে, কে মা কে বাবা, এসেছি একা যাবো একা। সন্তান যদি এরকম বলে মা বাবার কতটা কষ্ট হবে, হবে কিনা? তাদেরকে তো মাধ্যম করে আসতে হয়েছে, বলে এসেছি একা যাবো একা। যাওয়ার সময় তো কেউ সাথে যাবে না, যদি এটা বাস্তব কথা যে যাওয়ার সময় কেউ সাথে যাবে না, কিন্তু আমরা তো মায়ার অধীন, আমরা এটা কেউ মানতে চাই না। গীতায় ভগবান বলছেন সবাইকে একদিন মরতে হবে, হবে কিনা? কেউ অমর আছি? হাত তুলে বলতে পারবো যে আমি জীবনে মরবো না। গীতায় ভগবান বলছেন, অর্জুন সবচেয়ে সত্য কথা আমি তোমাকে বলছি, যেটাকে ধ্রুব সত্য বলা হয় তার উপরে আর কোনো সত্য নেই। যাত সই ধ্রুব মৃত্যু, ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ, তস্মাৎ অপরিহার্য অর্থে নতম শুচিতুম অহর্ষি। যার একবার জন্ম হয়েছে তার মৃত্যু অনিবার্য, আর যার মৃত্যু হয়েছে অর্জুন জেনে রাখো, তাকে আবার জন্মগ্রহণ করতে হবে। মরার পরেই শেষ নয়, জীবিত থাকলে মরতে হবে, মরার পরে আবার তাকে জন্মগ্রহণ করতে হবে। কতবার? বলে 84 লক্ষ বার। কতবার? 84 লক্ষ বার। বিষ্ণু পুরাণ বলছেন, জলজানব লক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র শঙ্খকা পক্ষিনাম দশ লক্ষণম 300 লক্ষানি পশুত জন্ম চাতুর্লক্ষানি মানুষা। 9 লক্ষ জলজ জন্ম, 10 লক্ষ পাখি, 11 লক্ষ কৃমিকীট, 20 লক্ষ গাছপালা, 30 লক্ষ পশু। এরপরে বলছেন 4 লক্ষ মনুষ্য জন্ম, তার মধ্যে দেবতা, গন্ধর্ব, যক্ষ, কিন্নর, ভূত, প্রেত, পিশাচ, দৈত্য, দানব, এইগুলো হয়ে 84 লক্ষ বার জন্মগ্রহণ করতে হবে। কতদিন পর্যন্ত? বলে ততদিন পর্যন্ত মামু পিতে তুকুতেও পুনর্জন্ম নবিদ্যতে। যতদিন পর্যন্ত না তারা আমার কাছে আসে ততদিন পর্যন্ত তাদেরকে আবার এই জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হবে। পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী জননী জঠরে শয়নম। আবার আসতে হবে, আবার যেতে হবে। জগতের বুকে যার জন্ম হয়েছে তাকে মৃত্যুর স্বাদ অনুভব করতেই হবে। পুত্র যখন চলে যাচ্ছেন, বাবা পিছন থেকে বলছে, তারাও পুত্র, তারাও পুত্র, একটু মায়ের সঙ্গে দেখা করে যাও। আজকের মতো কৃষ্ণ কথা অমৃত এখানেই বিশ্রাম টানছি, কেননা
40 জনের মধ্যে 25 জনই ঘুমাচ্ছেন, যেহেতু ঘুমের সময় হয়ে গেছে, তাই জন্য আজকে এখানেই কৃষ্ণ কথামৃত বিশ্রাম টানছি। আগামীকাল ঠিক সন্ধ্যা 8:30 ঘটিকায় 8টা থেকে কীর্তন শুরু হবে। ঠিক 8:30 ঘটিকায় আপনারা আসুন বা না আসুন, আমরা ঠিক 8:30 থেকে শুরু করব এবং 10:30টার মধ্যে চেষ্টা করব, না হলে 11টার মধ্যে আমরা কথামৃত বিশ্রাম টানার চেষ্টা করব। চলুন আমরা একটা ভজন কীর্তন শ্রবণ করি, এরপর সবার জন্য হয়তো ফল প্রসাদের ব্যবস্থা আছে বা কিছু একটা প্রসাদের ব্যবস্থা আছে, সকলে প্রসাদ গ্রহণ করে যাবেন। আগামীকাল ঠিক 8 ঘটিকায় কীর্তন শুরু হবে, গুরু বন্দনা, ভাগবতম আরতি, পঞ্চতত্ত্ব বন্দনা, আর ঠিক 8:30টায় আমি বেশ আসনে বসবো। ঠিক 10:30টা কিংবা 11টার মধ্যে আমরা কথামৃত বিশ্রাম টানবো। জয় নিতাই, জয় গৌ, জয় শ্রী রাধেশ্যাম। ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দে। দুর্লভ মানব জন্ম সৎ সঙ্গে, দুর্লভ মানব জন্ম সৎ সঙ্গে, ভব সিন্ধুরে ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দে। দুর্লভ মানব জনম সৎ সঙ্গে, দুর্লভ মানব জনম সৎ সঙ্গে, ভব সিন্ধুরে
Oh
বিলাস রে যোগে শ্রীনন্দ অভয় সংকীর্তন করবো। আমি প্রথমে বলবো সবাই হাতে তালে দিয়ে দোয়ার কীর্তন করবেন, এরপরে সবাই বাড়ি চলে যাবেন। আবার দেখা হবে আগামীকাল ঠিক রাত 8:30 থেকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 Krishna Hare 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 Rama 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Rama Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Rama Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama Hare Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna
Krishna Krishna Krishna Hare 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 Rama 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Nitai Gaur Hari Bol Hari Bol Nitai Gaur Hari Bol Hari Bol Ganga Gita Cho Savitri Sita Shasta Prativrata Brahma Boli Brahma Vidya Trisanga Mukti Gihini Ardhamatra Chidananda Bhavagni Bhranti Nashiti Vedatroyi Parananda Tatrartogeno Manjuri Iti Tani Japini